বন্ধুরা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 1-এর পরীক্ষা সদ্য শেষ হয়েছে। লেয়ার 1-এর পরীক্ষার কাট অফ নাম্বার কত হতে পারে তা আমরা এক্সপেক্টেড কাট অফ বলে দিয়েছি। প্রত্যেকটা ইউনিট থেকে কিভাবে স্টুডেন্টরা পাস করবে সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে, তোমরা আগের ভিডিওটি দেখে নাও কাট অফ সংক্রান্ত। এইবার আজকে এই ভিডিওতে আমাদের সবাই জানতে চাইছে যে রেজাল্ট কবে পাবলিকেশন হয়। তো এই বিষয়ে বলতে পারি যে গত বছরের যে ভিএসও পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব যে অ্যাপ্লিকেশনের ডেট একটা নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেখানে পরিষ্কার বলা আছে যে 8 তারিখে মে মাসের একটি পরীক্ষা হয়েছিল। সেটা হচ্ছে লেয়ার 1-এর পরীক্ষা, অর্থাৎ মে মাসের 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটা লেয়ার 1-এর পরীক্ষা হয়েছিল। আর তোমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছ যে 17ই জুন, এখানে ডেটটি দেওয়া নেই কিন্তু ডেটটি ছিল 17ই জুন, যে 17ই জুন তারিখে এই কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী স্কুল, সরলা সুন্দরী স্কুল, এরা দেখো তারা পাস করেছিল। এবং লেয়ার 1 এর পরীক্ষায় 17 জুন তারা কিন্তু রেজাল্ট পাবলিশ হয় 2022-এ। তো মে মাসে পরীক্ষা হলো এবং জুন মাসে রেজাল্ট পাবলিশ হলো। 8 থেকে মোর অর লেস 1 মাসের মতো সময় নিয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা জানতে চাইছো যে লেয়ার 1-এর পরীক্ষা কবে রেজাল্ট বেরোবে, লেয়ার 2-র প্রিপারেশান নিব কি না, তো লেয়ার 1-এর রেজাল্ট ডেট কিন্তু প্রায় 1 মাসের মধ্যে হবে। তার কারণ যে ওএমআর সিটগুলোতে তোমরা পরীক্ষা দিয়েছো সেই ওএমআর সিটগুলো কালেক্ট হয়ে ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট থেকে সেগুলো কলকাতায় যাবে। এর জন্য মোটামুটি 15 দিন সময় চলে যায়। 15 থেকে 20 দিন সময় যাওয়ার পরে এগুলোকে মোটামুটি 5টি করে যদি ধরা হয় স্টুডেন্ট প্রতিটা স্কুল থেকে দেয়, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ কমপক্ষে যদি 100টা স্কুলও পার্টিসিপেট করে তাহলে 500টা করে থাকবে। এবার 500টা করে যদি ওএমআর সিট হয় তাহলে এই অনুযায়ী তোমরা 20টি ডিস্ট্রিক্টকে ভাগ করে নাও, গুণ করে নাও কতগুলো হয়, প্রায় 10,000 মতো। তো 10,000 মতো স্টুডেন্টের খাতা চেক করতে হবে, তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। এটা 1 মাসের একটু বেশি সময় লেগে যায়। তো আমাদের যেহেতু পরীক্ষা হয়েছে 23 তারিখ, 23-এ একটু দেরি করেই হলো জুন মাসে, তো জুলাই এর শেষ সপ্তাহ কিন্তু রেজাল্ট পাবলিকেশন ডেট ধরে রাখো। তো তারপরে আগস্ট মাস নাগাদ, আগস্টের শেষ অর্থাৎ প্রায় 1 মাস তারপরে সেই সময়টা থাকবে তোমাদের লেয়ার 2-এর পরীক্ষার টেন্টেটিভ ডেট, কোনো একটা রবিবার। তো ধরে রাখো জুন মাসে যখন হয়েছে, তো জুলাই বাদ দিয়ে আগস্ট মাসের এইরকম 22-23 তারিখে তোমাদের লেয়ার 2-এর পরীক্ষাটা হবে। মোটামুটি 1 মাস সময় ওরা দেয়। সেখানে ছাত্র সংখ্যা অনেক কমে যাবে। এবার যেরকম ছাত্র সংখ্যা 1000, 10, 12 রয়েছে, তত ছাত্র সংখ্যা কিন্তু থাকবে না। সেই ছাত্র সংখ্যা কমে হয়তো 1000 খানেক বা 2000 মতো থাকতে পারে। তো যে সিলেক্টেড হবে তাতে খুব আনন্দের বিষয় তো রয়েছে, কিন্তু অতিরিক্ত উৎসাহিত হওয়ার ব্যাপার নেই। আমাদেরকে খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে এবং পরের পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। আর এই প্রস্তুতিটা কিন্তু অত্যন্ত কঠিনভাবে নিতে হবে। লেয়ার 1 এবং লেয়ার 2-র প্রশ্নপত্রের মধ্যে হেল অ্যান্ড হেল ডিফারেন্স থাকে, এর আকাশ পাতাল তফাৎ থাকে। অর্থাৎ এটা অনেকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো। মাধ্যমিক যতটাই সহজ, উচ্চ মাধ্যমিক তার থেকে ততটাই কঠিন। ঠিক সেই রকমই লেয়ার 2টা কিন্তু লেয়ার 1-এর থেকে অনেক বেশি কঠিন হয়। তো লেয়ার 2-এর প্রশ্নপত্র আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও যে লেয়ার 2-র প্রিপারেশানটা ঠিক কীভাবে নিতে হবে। যারা 50% নাম্বার পাচ্ছ তারা তো ডাইরেক্টলি সিলেক্টেড হবে, আর যারা মোটামুটি 45-এর প্লাস পাচ্ছ তারা কিন্তু সিলেক্টেড হবে। যারা সিলেক্টেড হচ্ছ না তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাহলে দেখতে থাকো ভিডিও। ধন্যবাদ।